আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমার জিজ্ঞাসার জবাব অনুষ্ঠানের 19তম পর্বে যে প্রশ্নগুলি এসেছে এর সংক্ষিপ্ত জবাব আপনাদের সামনে উপস্থাপন করছি। ভাই মোহাম্মদ আমির হোসেন প্রশ্ন করেছেন, মৌলানা মওদুদী কি নবীগণকে মিথ্যাবাদী বলেছেন? বিশেষত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি মিথ্যাবাদী বলেছেন? ভাই মোহাম্মদ আমির হোসেন, আপনার জবাবে বলছি, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি ছিলেন গেল শতাব্দীর একজন মুজাদ্দিদ, যাকে সারা বিশ্বে আল উস্তাদ মওদুদী বলা হয়, ইমাম মওদুদী বলা হয়। এরকম একজন ইসলামী গবেষক, ইসলামী চিন্তক, মর্দে মুজাহিদ, আশিকে রসুলকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করা নিছক তুহমত আরোপ ছাড়া আর কিছু নয়। এটা ডাহা মিথ্যা কথা, ভিত্তিহীন, নিছক রাজনৈতিক প্রতিহিংসা বশত এ ধরনের অভিযোগ উত্থাপন করা হয়। আমি নিজেও এ ধরনের কথাবার্তা অনেক বলেছি, লিখেছি, 2টি বই লিখেছি, 2000 প্রবন্ধ লিখেছি। কিন্তু পরবর্তীতে মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি বই পুস্তক পড়ে গবেষণা করে দেখা গেছে এর কোনো ভিত্তি নেই, এর কোনো অস্তিত্ব নেই। শুধু আমি নয়, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এই ধরনের 30টিরও বেশি অভিযোগ সম্বলিত একটি প্রবন্ধ ছাপা হয়েছিল কুমিল্লার বড়ুরা মাদ্রাসার আফতাব সৌররিকায়। এই আফতাব সৌররিকার উপরে যখন মামলা হয়, তখন আদালত এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশ দেয়। ইসলামী ফাউন্ডেশন সকল সুলুকে বিজ্ঞ উলামায়ে কেরামকে দিয়ে একটি 8 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি দীর্ঘ 8 বৎসর তদন্ত করে আদালতে এই মর্মে প্রতিবেদন দাখিল করে যে মৌলানা মওদুদীর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ ভিত্তিহীন, কাল্পনিক, অসত্য। সুতরাং এই অসত্য বিষয়ে ভিত্তিহীন অপপ্রচার যারা করছে তাদের ইমানি কুওয়াত, আমলে সালেহের বিষয় এবং তাদের ইলমি বিষয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন সিদ্দীকান নবিয়্যা, ইন্নাহু কানা সিদ্দীকান নবিয়্যা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যবাদী নবী বলা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিকৃত বাইবেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অভিযোগ আনা হয়েছে যে তিনি 3টি ভিত্তিহীন মিথ্যা কথা বলেছেন। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে মওদুদী রহমতুল্লাহ আলাইহি এই ভিত্তিহীন কথারও জবাব দিয়েছেন এবং অনেকে, বিশেষত সম্প্রতি একজন ফিতনাবাজ মৌলবী, কি যেন রফিকি নাকি, বুখারী এবং মুসলিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টি মিথ্যা কথা বলেছেন। মওদুদী রহমতুল্লাহ আলাইহি এখানে কিযব, মিথ্যা শব্দটিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে হতে পারে রাবী বা বর্ণনাকারীদের মুখে মুখে এই কথাটি আসতে, এই বর্ণনাটি আসতে গিয়ে কিযব বা মিথ্যা শব্দটি যুক্ত হয়ে গেছে। তিনি এই কিযব শব্দটি অগ্রাহ্য করেছেন। বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ ধরনের কথা বলতে পারেন না। এখানে গিয়ে তারা হযরত মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে হাদিস অস্বীকারী বলেছে। এই যে বানাউট কথাবার্তা বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া কেউ বলতে পারে না।
আশা করি বুঝতে পেরেছেন। এবার ভাই মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব জিজ্ঞাসা করেছেন, কোন মুসলমানকে কি কাফের বলা যায়? দেখুন ভাই তাজুল ইসলাম, কোন মুসলমানকে কাফের বলা যায় না, এ ব্যাপারে উম্মার ইজমা রয়েছে। সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা কাফির ছিল সরাসরি কোরআনে কারীমে তাদের কথা উল্লেখ আছে। আমভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাখ্যান করে অস্বীকার করে তাদেরকে ইজমালিভাবে কাফের বলা যায়। তো কোনো মুসলমানকে কাফির বললে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত ইমামগণ ঐক্যমত্য যে সে নিজেই কাফের হয়ে যাবে, অর্থাৎ দুনে কাফের, সে কুফরির মধ্যে মুবতলা হয়ে যাবে। তার ইমান তসদিদ করতে হবে, তসদিদে ইমান লাজিম, অর্থাৎ তাকে পুনরায় ইমান গ্রহণ করতে হবে। এই জন্য কোনো মুসলমানকে কাফের বলা যায় না। আপনি যাদের কথা বলেছেন আমার মনে হচ্ছে তারা কোনো কাফের কোম্পানিতে চাকরি করেন অথবা কোনো কাফের কোম্পানি খুলে বসেছেন। কোথায় কোথায় কাফের 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 বলা, এটা তাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। জানি না কাফের কাফের বলতে তারা কখন কাফিরের খনিতে ডুবে যান। সুতরাং কোনো মুসলমানকে কাফির বলা যায় না। এমনকি কোনো কাফেরকেও সরাসরি তুই কাফির, হে কাফির বলে সম্বোধন করা যায় না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হতে পারে সে মৃত্যুর আগে কি করতে পারে, ঈমান গ্রহণ করতে পারে। সে বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাহলে তার খাতেমা ঈমানের উপরে হয়ে গেল। আপনি তাকে কাফির বলে সম্বোধন করতে পারেন না। আশা করি বুঝতে পেরেছেন। ভাই মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন শিয়াদেরকে কাফির বলা যায় কিনা এবং চলমান যুদ্ধে ইরানের পক্ষাবলম্বন করা যায় কিনা, মুসলমানদের জন্য এটা করা ঠিক হবে কি? দেখুন ভাই তাজুল ইসলাম, শিয়ানে আলী অর্থাৎ শিয়া সম্প্রদায়ের 12টি ফেরকা আছে। এর মধ্যে একটি ফেরকা সরাসরি কাফের, এটা ঠিক আছে। বাকি যারা শিয়া আছে, শিয়ানে আলী আছে, শিয়ানে হুসাইনি আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফেরকা আছে। যেমন আমাদের দেশে সুন্নি আছেন, মিঠা সুন্নি আছেন, কড়া সুন্নি আছেন, আসল সুন্নি আছেন, সুন্নি নামদারি আছেন, সুন্নি বন্ড আছেন। এইভাবে শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। আমভাবে সকল শিয়াদেরকে কাফির বলা যায় না, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী। রাফেজি যারা শিয়া, তারা আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করে না বলে কথা আছে। এর জন্য শিয়াদেরকে আমভাবে কাফির বলা যাবে না। আর চলমান যুদ্ধ হচ্ছে ইসলামী শক্তির বিরুদ্ধে সমস্ত কুফরি শক্তির আগ্রাসন। যেমন ইসরায়েল নামক একটি জাত রাষ্ট্র ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে, একের পর এক বাইতুল মকদিস দখল করে বসে আছে বছরের পর বছর ধরে। তারা মূলত শিয়া হিসেবে আক্রমণ করছে না, তারা একটি ইসলামী রাষ্ট্র, একটা ইসলামী শক্তি, ইসলামী পক্ষের শক্তি ইরানকে দমন করে, মুসলিম শক্তি দমন করতে, মুসলমানদের নিধন করতে তারা যুদ্ধ আগ্রাসন চালাচ্ছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এরই ধারাবাহিকতায় ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপর যে আগ্রাসন চালাচ্ছে, যে বর্বরতা চালাচ্ছে, ফিলিস্তিন যে বর্বরতা ইরানের উপর চালাচ্ছে, লিবিয়া এবং লেবানন এবং ফিলিস্তিনিদের উপর চালাচ্ছে, এই যুদ্ধে যদি মুসলমান হয়ে মুসলমানদের পক্ষ না নিয়ে ইহুদি নাসারাদের পক্ষ নেওয়া হয় তাহলে তাকে মুসলমান বলা যায় কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা
আউলিয়া মিন দুনিল মুমিন, মুমিনদের বিপরীতে কখনো কাফির মুশরিকদেরকে আল্লাহ নাম ধরে বলেছেন ইহুদি নাসারাদেরকে অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করা যায় না। এখন কেউ যদি বলে ইরানকে সমর্থন করলে সেটা শিয়াদের সমর্থন হবে, তাহলে প্রশ্ন উঠে সেই ফতোয়া দেয় আর কে? সেই তো মুসলমান নয়, কোন মুসলমান এ কথা বলতে পারে? আমাদের আশঙ্কা ইসরায়েলি মন্ত্রে, ইসরায়েলি শিক্ষায় দীক্ষিত হয়ে কিছু ভারতীয় মুসলমান, কিছু ভারতীয় পীর আমাদের দেশে এসে এই জায়ানবাদী ট্যাবলেট বিক্রি করছেন এই মর্মে যে ইরানকে সমর্থন করলে সেটা শিয়াদের সমর্থন করা হবে, এটা জায়েজ নয়। এদের মুখে থুতু ফেলা দরকার। এরা মুসলমান নয়, এরা ইসলামের শত্রু। আপনি ইরানের মুসলিম শক্তির পক্ষ নিবেন না তো ইহুদি নাসারাদের, ইসরায়েল আমেরিকার পক্ষ নেবেন? এটা তো কোনো মুসলমানের কথা হতে পারে না। সুতরাং শিয়াদেরকে কাফির বলা যাবে না, তবে যারা সরাসরি শিয়াদের মধ্যে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে তাদের ব্যাপার ভিন্ন। আর চলমান যুদ্ধ হচ্ছে, একদিকে ইসলামী শক্তির পক্ষের শক্তি আর একদিকে কুফরি শক্তির পক্ষের শক্তি। এখন আপনার বিবেক কি বলে? আপনি কি ইসলামী শক্তির পক্ষের শক্তিকে সমর্থন করবেন নাকি কুফরি শক্তির পক্ষের শক্তিকে সমর্থন দিবেন? সেটা আপনার বিবেকের প্রশ্ন, এবং এর সাথে আপনার ঈমান জড়িত। আপনার ঈমান অবশ্যই সংশয়ের মধ্যে পড়বে যদি এই ধরনের ফতোয়াবাজি গ্রহণ করেন, এবং যারা এই ধরনের ফতোয়াবাজি করে তাদেরকে মুসলমান কি না সেটা তদন্ত করে দেখতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আজকের অনুষ্ঠানে জিজ্ঞাসার জবাব অনুষ্ঠানের চতুর্থ প্রশ্ন হচ্ছে, ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি জিজ্ঞাসা করেছেন ইসলামী শক্তির বিপক্ষে জাতীয়তাবাদী শক্তি, ধর্মনিরপেক্ষতাবাদী শক্তির পক্ষে সমর্থন ব্যক্ত করা, সমর্থন দেয়া জায়েজ আছে কিনা। ভাই রফিকুল ইসলাম, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বীন হচ্ছে একমাত্র ইসলাম। দ্বীন মানে জীবন ব্যবস্থা, আর প্রচলিত মতবাদ সমূহ একটি জীবন ব্যবস্থা। সুতরাং ইসলামী শক্তি মানে দ্বীনের পক্ষের শক্তি। এই দ্বীনের পক্ষের শক্তি যারা, তারা ইসলামকে বিজয়ী করতে চায়, তারা ইসলামী শরিয়া কায়েম করতে চায়, ইসলামী কাওয়ানুন, ইসলামী বিধিবিধানের আলোকে সংবিধান রচনা করতে চায়। পক্ষান্তরে যারা জাতীয়তাবাদী শক্তি, যারা ধর্মনিরপেক্ষতাবাদী শক্তি এবং অন্যান্য আরো প্রচলিত মতবাদ যারা বিশ্বাস করে, প্রচলিত মতবাদ যারা কায়েম করতে চায়, দর্শন যারা কায়েম করতে চায়, তাদেরকে কোরআনের ভাষায় বলে কুফরি শক্তি। আর কুফরি শক্তির মানে হচ্ছে তাগুতি শক্তি, আর তাগুতি শক্তির মানে হচ্ছে শয়তানের প্রভাবিত শক্তি, যার গডফাদার, যার গুরু, যার অলি হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুত থেকে পরহেজ করো, দূরে থাকো। এখন আপনার নিজের বিবেকের কাছেই আপনি প্রশ্ন করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম, আল্লাহর কাছে দ্বীন বলতে একমাত্র ইসলাম, সেখানে আপনি ইসলামকে বাদ দিয়ে, ইসলামী শরিয়াকে বাদ দিয়ে প্রচলিত গণতন্ত্র, প্রচলিত জাতীয়তাবাদ, প্রচলিত ধর্মনিরপেক্ষতাবাদ, এক কথায় মানুষের গড়া তন্ত্র মন্ত্র মতবাদ, মানুষের গড়া সংবিধান আপনি সমর্থন করবেন, অথচ আপনি নিজেকে মুসলমান বলবেন। এটা তো শুধু আলেম হওয়ার ব্যাপার নয়, এটা তো মুসলমান থাকা না থাকার প্রশ্ন। যদি কোনো মানুষ ইসলামী শরিয়ার বিপরীতে গিয়ে কুফরি মতবাদকে স্বীকার করে নেয়, কুফরি মতবাদ প্রতিষ্ঠার চেষ্টার করে তার জান মাল উৎসর্গ করে, তাহলে সে তো মুসলমান থাকে কিনা সেটাই বড় প্রশ্ন। সেখানে আলিম হওয়া বড় কথা নয়। আর আলেমের জন্য তো ডাবল ভাবে এটা নিষেধ। কোনো আলেমের পক্ষে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করা
ধর্মনিরপেক্ষতাবাদী শক্তিকে সমর্থন করা অর্থাৎ ইসলামকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম গ্রহণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবেন না। সুতরাং ইসলামী শক্তির বিপরীতে যারা জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করে, ধর্মনিরপেক্ষতাবাদী শক্তিকে সমর্থন করে, ইসলামী শক্তিকে ঠেকানোর জন্য নিজেদের বিজয়কে উৎসর্গ করে, তারা আলেম তো দূরের কথা, মুসলমান আছে কিনা সেই প্রশ্ন রয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। এবারের প্রশ্ন মোহাম্মদ জামিল হোসেন জিজ্ঞাসা করেছেন। মোহাম্মদ জামিল হোসেন, সম্প্রতি একজন মন্ত্রী বলেছেন কওমি মাদ্রাসায় যারা শিক্ষার্জন করেন তাদের কোরআন তেলাওয়াত সহি নয়, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারেন না, এজন্য প্রাথমিক শিক্ষক পদে তাদেরকে নিয়োগ দেওয়া যাচ্ছে না। কথাটা কি সত্য? মাদ্রাসায় কি কোরআন শিক্ষা দেয়া হয় না, সহি কোরআন শিক্ষা দেয়া হয় না? যদি শিক্ষা দেয়া হয় তাহলে মন্ত্রীর এই কথার ব্যাপারে উলামায়ে কেরামের করণীয় কি? দেখুন, এই কথাটি আমরাও শুনেছি, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, এই কথাটি আমরাও শুনেছি। তার এই কথাটা সবই মিথ্যা, অসত্য, ভিত্তিহীন। এটা মাদ্রাসা শিক্ষার প্রতি নিজের একটি বিদ্বেষ, নিজের একটি কূপ, এবং তা প্রকাশ করার মধ্য দিয়ে জাতিকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলার একটা অপপ্রয়াস মাত্র। কোরআন শিক্ষার স্থান হচ্ছে মাদ্রাসা শিক্ষা। ব্রিটিশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের পর মুসলমানরা যখন বিভ্রান্ত, বিব্রত এবং গুমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে ধাবিত হয়ে যায়, তখন এই উপমহাদেশের উলামায়ে কেরাম, ইসলামী চিন্তক যারা ছিলেন, তারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন। তারও আগে রহিমিয়া মাদ্রাসা, বাগদাদের নিজামউদ্দিন মাদ্রাসা, তারও আগে সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আসহাবে সুফফা যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এটাই ছিল মূলত শিক্ষা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা, প্রাতিষ্ঠানিক সূচনা। ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দুঃশাসনের ফলে এই শিক্ষার ধারাবাহিকতা লোপ পেয়ে যায়। তখন উপমহাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা করা হয় কোরআন হাদিস শিক্ষা দেওয়ার জন্যই। এই সত্য ইতিহাস এবং বাস্তবতাকে মাননীয় মন্ত্রী অস্বীকার করেছেন। এজন্য তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এবং এই কথা শোনার পরেও মাদ্রাসা কর্তৃপক্ষ, ইসলামী চিন্তক যারা, আলিম উলামা যারা, বিশেষত যারা এই দ্বারার, এই মতবাদের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতা করে বলেছিলেন আমরা এই সরকার গঠন করেছি, এটা আমাদের সরকার, তাদেরকে তওবা করে এই কথার বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়া ওয়াজিব হয়ে গেছে। কারণ এখানে কোরআন শিক্ষা সহি হয় না কথা বলার দরকার, গোটা উভয় দ্বারার মাদ্রাসা শিক্ষাকেই অগ্রাহ্য করা হয়েছে, জঘন্য মিথ্যাচার করে মাদ্রাসা শিক্ষাকে খাটো করা হয়েছে, উম্মাহকে মাদ্রাসা শিক্ষা থেকে বিমুখ করার একটি অপপ্রয়াস এটা। এজন্য উচিত হলো এর প্রতিবাদ করা এবং মাদ্রাসা শিক্ষার কার্যকারিতা সম্পর্কে সংসদে আলোচনা করা। যারা সংসদে বিরোধী দলে আছেন বা সরকারি দলে আছেন, আমি আশা করি আমাদের সিলেটের মাননীয় মন্ত্রী, সিলেট 1, সিলেট 4 আসন থেকে নির্বাচিত মাননীয় মন্ত্রী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা সংসদে উপস্থাপন করা জরুরি, এবং শিক্ষামন্ত্রীকে সংসদে এজন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া অনিবার্য। সেটা হোক আলিয়া মাদ্রাসা থেকে, হোক কওমি মাদ্রাসা থেকে। আলিয়া মাদ্রাসা থেকে যারা তাকমিল পাস করেন তাদের বিভিন্ন পোস্টে, বিভিন্ন প্রশাসনিক কার্যকলাপে জড়িত হওয়ার সুযোগ আছে। তো কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির ব্যাপারে আমরা যে সিলেবাস দিয়েছিলাম, যে সুপারিশমালা সরকারের কাছে দিয়েছিলাম,
সরকারের তল্পিবাহক যারা যারা তৎকালীন সরকারকে জননী ডেকে একটি বইহুল সনদের স্বীকৃতির সুপারিশ দিয়েছিলেন, তাদের কারণে আমাদের সুপারিশটা কার্যকর হয়নি। এখন কওমি মাদ্রাসার সনদকে মাস্টার্স পাশের স্বীকৃতি দেয়া হলেও নিম্ন পর্যায়ে নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে জাগতিক শিক্ষা এবং প্রশাসনিক শিক্ষার দক্ষতা অর্জনের কোনো ব্যবস্থা না থাকার কারণে আপাতত যদি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এবং কাজী পোস্টে এবং আরও বিভিন্ন সরকারি মসজিদগুলোতে যদি কওমি মাদ্রাসার ফাজিল যারা তাদেরকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে এটা হবে সরকারের জন্য মঙ্গলময়, এই সরকারের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ এবং উলামায়ে কেরামের প্রতি যথাযথ সম্মান, ইসলামের প্রতি সম্মান, কোরআনের প্রতি সম্মান। আশা করি বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আমার আজকের জিজ্ঞাসার জবাবগুলো আপনারা বুঝতে পেরেছেন। গভীর মনোযোগ সহকারে যদি শুনেন, তা থেকে যদি একটু আপনারা উপকৃত হন, তাহলে আমার এই আলোচনা, আমার এই জিজ্ঞাসার জবাব অনুষ্ঠানটি সার্থক হবে। আমার ইউটিউব চ্যানেল নাগরিক বার্তা টিভি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।